নমস্কার, আপনারা দেখছেন সাঁইথিয়ানিউজ.com। রাস্তা নাকি নরক যন্ত্রণা? প্রশ্নটা সাধারণ মানুষের নয়, এই রাস্তা দিয়ে যাতায়াতকারী প্রতিটি মানুষের। সাঁইথিয়া রেলগেট থেকে অনুকূল ঠাকুরের আশ্রম পর্যন্ত এই রাস্তাটির বর্তমান দশা দেখলে মনে হবে যেন কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা। দিনের পর দিন এই রাস্তার হাল বেহাল। পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বাইক হোক বা সাইকেল, সামান্য অসতর্ক হলেই ঘটছে দুর্ঘটনা। আর যদি বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই। গর্তে জল জমে তা হয়ে ওঠে মরণ ফাঁদ। শুধু গর্তই নয়, শুকনো সময়ে এই রাস্তা হয়ে ওঠে ধুলোর সাম্রাজ্য। পথচলতি মানুষের চোখে মুখে ধুলো ঢুকে যাওয়ায় শ্বাসকষ্ট থেকে শুরু করে নানা শারীরিক সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে রাস্তার কাজের নাম করে খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু সেই কাজ শেষ হওয়ার নামগন্ধ নেই। প্রায় প্রতিদিনই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর বক্তব্য, কোনো বড় অঘটন ঘটে যাওয়ার পর কি প্রশাসন টনক নড়বে? সাঁইথিয়ানিউজ.com এর পক্ষ থেকে আমরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এই জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নিন। সাধারণ মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ হোক। অবিলম্বে মেরামতির কাজ শেষ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলুন। আপনারা কি চাইছেন এই রাস্তাটার সম্বন্ধে? রাস্তাটা পরিষ্কার ভালো চাইছি আমরা। আচ্ছা, দেখছি তো কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে, কোথায় কাজ হচ্ছে? কন্ট্রাক্টর তো খেয়ে নিচ্ছে। গোটা চ্যানেল বা রেলগেট থেকে আমার আশ্রম পর্যন্ত কোনো কাজ নাই। আপনারা চাইছেন কি দ্রুত রাস্তাটা হয়ে যায়, সেটা চাইছেন, তাই তো? হ্যাঁ, রাস্তা চাই আমাদের। ঠিক আছে, আপনার নাম? সুনীল দাস, ধন্যবাদ। ছাউতারা গ্রাম, মাঠপালসা পঞ্চায়েত। কাকা, এই রাস্তাটা দিয়ে আপনি রোজ কি যাতায়াত করছেন? হ্যাঁ, রোজ যাওয়া আসা করি, আমি টোটোওয়ালা। আচ্ছা, রাস্তাটা কেমন, কি মনে হচ্ছে? রাস্তার পজিশন, রাস্তায় চলতে পারছি না। যে আমাদের রেলগেট টু আমাদের অনুকূল আশ্রম, এটা রাস্তায় চলতে পারছি না। দুদিন গাড়ি পাল্টি হয়েছে। তো আপনারা কি চাইছেন এই মুহূর্তে? সুনীল দাস।